Assalamu alaikum wa rahmatullah. Dear learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Today I would like to talk a most important topic. The topic name is Subject Verb Agreement. You can easily understand that how much it is important. Because it is important because most of the competitive exams from this section, from this chapter, one question or more questions can be given. So it is really so much important for the candidates who will sit for admission test, medical admission test, and BCS, other non-cadre jobs, primary jobs, NTRC, and many other exams. So I hope that you'll stay connected with me and enjoy this class. Let's get started. First one, the effects of climate change. That's devastating. Follow this sentence. The effects, প্রভাব সমূহ of climate change. Climate changeের প্রভাব সমূহ. That's devastating. তাহলে এখানে ইজ হবে, আর হবে, হ্যাজ না হ্যাড। এখানে ফোকাসিং ওয়ার্ড কোনটা সেটা আমাকে খেয়াল করতে। দেখো, দ্য ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জের প্রভাব সমূহ। তাহলে ফোকাসিংটা হচ্ছে ইফেক্টস, প্রভাব সমূহ। এটা হচ্ছে প্লুরাল, তাহলে কোনটা হবে আমাদের? আর হবে এখানে। তাহলে দ্য ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ আর ডিভাস্টেটিং। এখানে কিন্তু ক্লাইমেটটা না, ক্লাইমেটের প্রভাব সমূহ আর ডিভাস্টেটিং। মজার একটা রুল দেখি। দ্য ওয়েজেস অফ সিন ড্যাশ বি ডেথ। দ্য ওয়েজেস অফ সিন, পাপের মৃত্যু। পাপের পরিণতি কি? মৃত্যু। এটা একটা প্রবাদ বাক্য। দিস ইজ এ প্রভাব। দ্য ওয়েজেস অফ সিন, পাপের পরিণতি ডেথ, মৃত্যু। বিভার বলতে আমরা জানি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তাহলে এখানে অ্যাম অথবা আর, ইজ এর ভিতরেই হবে, বোঝা যাচ্ছে। কোনটি হবে বলো তো দেখি? আশা করছি তোমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছো কোনটি হবে। দ্য ওয়েজেস অফ সিন, পাপের মৃত্যু, পাপের পরিণতি হচ্ছে ডেথ। তাহলে এখানে হবে ইজ। কেন হবে ইজ একটু চিন্তা করে বলো তো আমাকে। খেয়াল করো, এখানে ওয়েজেস মানে কিন্তু মজুরি না বা বেতন না, পাপের পরিণতি। পাপের পরিণতিকে বলা হচ্ছে ওয়েজেস। দ্য ওয়েজেস অফ সিন, পাপের পরিণতি ইজ ডেথ, মৃত্যু। সত্যি তাই, পাপ করলে কিন্তু তার প্রায়শ্চিত্ত করতেই হবে, টু ডাউট টুমরো, নো ডাউট। এরপর আছে হিজ ওয়েজেস ব্র্যাকেটে বি আর ডলার পার ডে। তার মজুরি $1 পার ডে, প্রতিদিন $1 করে তার মজুরি। তাহলে এখানে দেখো ওয়েজেস প্লুরাল করা হয়েছে, এক্ষেত্রে এখানে পরিণতি না, এখানে কিন্তু তার মজুরি বা বেতনের কথা বলা হয়েছে। সঙ্গত কারণেই এখানে কি হবে? প্লুরাল করতে হবে, সেটা হবে আর। দ্য হিজ ওয়েজেস আর ডলার পার ডে, প্রতিদিন তার ওয়েজেস হচ্ছে $1। হি ইজ ওয়ান অফ দোজ হু ড্যাশ নট স্মোক। হি ইজ ওয়ান অফ দোজ, তিনি তাদের একজন, হু ড্যাশ নট স্মোক, যারা ধূমপান করে না। তাহলে এই দোজটা, এই হু এর রিলেটিভ প্রোনাউন, দোজটা হচ্ছে এই হুটা এখানে রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট হচ্ছে দোজ। তাহলে এখানে কি হবে? ডু, ডাজ, ইজ, হ্যাজ। হি ইজ ওয়ান অফ দোজ, তিনি তাদেরই একজন, হু ডু নট স্মোক। তাহলে এখানে হবে ডু। এবার আমরা পরে যে রুলগুলো আছে সেটি আমরা দেখব। 5 নম্বর যে বাক্যটি রয়েছে সেটির দিকে একটু খেয়াল করি। 2/3 অফ দ্য চিলড্রেন, ছেলে মেয়েদের 2/3 ড্যাশ প্রেজেন্ট ইন দ্য ফাংশন, ফাংশনে উপস্থিত ছিল। এখানে দেখো ইজ হবে না ওয়াজ না ওয়ার না হ্যাভ। তোমাদের জ্ঞাতার্থে আমি বলে রাখি, যখন তুমি দেখবে যে 2/3 বা 3/4 এরপরে যে নাউনটা আছে, এই নাউনটা প্লুরাল এবং কাউন্টেবল, প্লুরাল এবং কাউন্টেবল, অর্থাৎ গণনা করা যায়। অর্থাৎ 2/3 বা 3/4, অর্থাৎ এটা যদি প্লুরাল হয় এবং এখানে যদি কাউন্টেবল নাউন হয়, তাহলে অবশ্যই ভাবটা কি হবে? প্লুরাল হবে। তাহলে এখানে কি হবে? ওয়ার। ঠিক আছে, কারণ ইজটা সিঙ্গুলার, ওয়াজটা সিঙ্গুলার, আর হ্যাভটা প্লুরাল, বাট এখানে অর্থের সাথে ম্যাচ করছে না। এবার দেখি 3/4 অফ দ্য ওয়ার্ক, কাজের 3/4, অর্থাৎ 4 ভাগের 3 ভাগ ড্যাশ ফিনিশড, শেষ করা হয়েছিল আর কি। এখানে একটা বিষয় খেয়াল করে, শেষ করা হয়েছে 3/4 অফ দ্য ওয়ার্ক। দেখো এটা প্লুরাল, কিন্তু অফ দ্য ওয়ার্ক, কাজটা কিন্তু আনকাউন্টেবল, গণনা করা কিন্তু যায় না।
যার কারণে এটা প্লুরাল হওয়া সত্ত্বেও যেটা কাউন্টেবল না, আনকাউন্টেবল, গণনা করা যাচ্ছে না, যার কারণে সিঙ্গুলার হবে, এর কারণে হবে হ্যাজ বিন। 50% অফ দ্য ল্যান্ড ড্যাশ কাল্টিভেটেড। এখানে খেয়াল করো, এই ওয়াফের পরে যে দ্য ল্যান্ডটা রয়েছে এটা কিন্তু কাউন্টেবল না, এটা হচ্ছে আনকাউন্টেবল, অর্থাৎ গণনা করা যায় না। তাহলে যখন পার্সেন্ট থাকবে এবং পার্সেন্টের পরে ওয়াফের পরে যখন নাউনটি থাকবে এবং সে নাউনটি গণনা করা যাবে না, তখন ভাবতে হবে সিঙ্গুলার। তাহলে এখানে কি হবে? ইজ হবে। অর্থাৎ 50% অফ দ্য ল্যান্ড ইজ কাল্টিভেটেড, অর্থাৎ জমির 50% কী করা হয়? চাষ করা হয়। ইট ইজ আই, ইহা আমি, হু ড্যাশ টু ব্লেম। এখানে খেয়াল করো, হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আইটা হচ্ছে তার সাবজেক্ট, এখানে এসে কাজ করছে। ইট ইজ আই, ইহা আমি, হু ড্যাশ টু ব্লেম। তাহলে আয়ের সাথে এখানে কি হবে? অ্যাম হবে, আর ইজ ওয়ার এখানে হবে অ্যাম। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ পর্যন্ত আমরা গুরুত্বপূর্ণ 8টি রুল নিয়ে কথা বলেছি এবং আশা করছি তোমাদের এই রুলগুলি তোমাদের চাকরি পরীক্ষায়, এমনকি যারা একাডেমিক পরীক্ষায় অবস্থান করছো তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। অতএব এগুলো বারবার প্র্যাকটিস করো এবং প্র্যাকটিসের শুরুতেই তোমাদেরকে বলে রাখি, তোমরা খাতা কলম নিয়ে বসবে, যাতে করে কী উত্তর হয় তোমরা আগে নোট করে নেবে, দিয়ে উত্তরে পরের সাথে মিলাবে এবং কী লজিকে সেন্সিটিভ হচ্ছে সেটি তোমার লজিকের সাথে ম্যাচ করবে। তাহলে তুমি দেখতে পাবে তোমার অবস্থানটি কোথায় রয়েছে। আর সত্যি কথা বলতে কি, এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। দিস আর ভেরি মাচ হেল্পফুল ফর ইয়ার একাডেমিক অ্যাজ ওয়েল অ্যাজ ফর ইয়ার কম্পিটিটিভ এক্সামস। ফর এক্সাম্পল, admission test, BCS, medical administration, bank jobs, primary jobs and many other competitive exams. সবশেষে আমি তোমাদের রিকোয়েস্ট করি, তোমাদের যদি এই ক্লাসটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবে। সেটি ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে, এবং কোথাও কোনো ত্রুটি পেলে সেটা কমেন্ট করে আমাকে জানিয়ে দাও, কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা। আর সর্বোপরি আমি রিকোয়েস্ট করবো, তোমাদের যদি কিছুটা হলে উপকার করে থাকে তাহলে তুমি ক্লাসটি অন্যের মাঝে ছড়িয়ে দাও, তা শেয়ার করে, যাতে করে অন্যরাও ক্লাসটি উপভোগ করতে পারে। সবশেষে আমি রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল so that you can easily get next video when I upload it. Thank you very much for watching this class. Assalamu alaikum wa rahmatullah.